মিছিলটা ভাঙ্গিয়া বস্তায় ভরা শুরু করো। আরে ভাই, মিছিলটাকে ভেঙে বস্তায় ভরা শেষ। শালা এই মিছিল বাংলাদেশে বিমানের ছাদে করে নিয়ে যাব, লোহার দোকানে 40 টাকা কেজিতে বিক্রি করবো। বন্ধু চল। ইয়া আল্লাহ হাবিবি, ওরে খিতা হয়েছে বন্ধু, তোমার পিছনে কেউ মিছিল মারিয়া দিছে নাকি? ইয়াল্লাহ হাবিবি, ইরান মিসাইল মারিয়া দিছে সৌদি আরবে আমেরিকান ঘাঁটিতে। ইয়াল্লাহ হাবিবি, পালাও পালাও, জান বাঁচাও। আরে ভাই, দিগ্রাম কথা ক্রাম করে বলে দিলি ভাই, আমার বহুদিনের শখ, আমি মিসাইল দেখবো নিশ্চকে। বন্ধু দৌড় দে, মিসাইলটা দেখতে হবে। আয় ইয়া আল্লাহ, খতরনাক ভয়ঙ্কর বাংলাদেশি। এই সৌদি আরবে আমি প্রথম দেখলাম বাংলাদেশি মিসাইল দেখে মিসাইলের দিকে দৌড়াচ্ছে। মিসাইল দেখার জন্য মানুষ মিসাইল থেকে বাঁচার জন্য দূরে পালায় যায়, আর বাঙালি মিসাইলের দিকে যাচ্ছে। ইয়া আল্লাহ হাবিবি, জান বাঁচা ফরজ। সালা জীবনের প্রথম এত বড় মিসাইল দেখলাম মাইরি, পেছন দিক দিয়ে আমার ধোঁয়া বের হচ্ছে। সালা ভাবতেছি মিসাইলের আগুন দিয়ে আলু সিদ্ধ করে খাবো। আরে বন্ধু, মিছিল দেখতে আসছি আমি, একটা ব্লগ ভিডিও না বানাইলে কি জীবন চলে বেটা? ফোনটা ভালো করে ধর। হ্যালো গায়েস, আই এম এ বাংলিশ বলতেছি ইন্দা বিদেশের মাটি থেকে। বলছিলাম যে জীবনের প্রথম আমি মিসাইল দেখলাম। আমি এখন যেটার উপরে বসে আছি এটা হচ্ছে একটা বিধ্বংসী মিসাইল। এই মিসাইলটা ইরান মেরে দিয়েছে আমেরিকান ঘাঁটিতে। আমরা এখন মিসাইলটাকে পর্যবেক্ষণ করতেছি। মিসাইলটা হচ্ছে বানাইতে মিনিমাম 900 টাকা খরচ হয়েছে, এবং হচ্ছে ধরেন মনে করেন যে 1 ট্রাক কী জানি বলে লোহা খরচ হয়েছে। কোনো সমস্যা নেই, আমি মিসাইলটা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা সবাই বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, এবং সবাই বলে যান এই মিসাইলটার ওজন কয় কেজি হতে পারে। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আপনি কেমন আছেন? হে বেটা, তোর জ্বালা তোমার ঘুম আহে না? হাজার বল আমি শুনলাম বিদেশে নাকি মিসাইল মারিয়ে দিতে আছে, যুদ্ধ শুরু হয়েছে। হে বেটা, তুই একটু সাবধানে থাকিস বাবা, তুই এগুলোর আশেপাশে যাস না, বুঝছো? আরে আপনি এগুলো কিতা বলতেছেন আব্বা? আমি তো মিসাইলের সামনে দাঁড়াইয়া রয়েছি আব্বা। ইরান যে মিসাইলটা মারিয়া দিছে আমেরিকান ঘাঁটিতে, আমি এবং আমার বন্ধুরা মিলে আমরা সেই মিসাইলটাকে পর্যবেক্ষণ করতেছি আব্বা। এবারে তুই কও কি হাই, তুই মোর পোলা হইয়া তুই মিসাইল পর্যবেক্ষণ করতে পারছো? আয় আল্লাহ, এবারে আমার তো গর্বে বুকটা ফাইটে যাইতে আছে। তেমনও মিসাইলটা সম্পর্কে কী কী হয়েছে মোর একটু খুললে কত বেড়া। আব্বা মনে করেন যে মিসাইলটা বানাইতে ধরেন 1 টলি বা মনে করেন যে 1 ট্রাক লোহা লাগিয়ে গেছে। এরপর মনে করেন যে টাকা খরচ হয়েছে 900 টাকা। এরপর মনে করেন যে কিছু কয়লা খরচ হয়েছে আগুন জ্বালার জন্য। এরপর মনে করেন যে 500-700 বেলুন তো লাগছে নর্মালি, কারণ বেলুনের হাওয়াতে মনে করেন যে মিসাইলটা আকাশের মধ্যে উড়িয়ে রয়েছিল। সব কিছু মিলাই আব্বা পর্যবেক্ষণ করে আপনাকে জানাচ্ছি। হে বেটা হন, তুই মিসাইলের একটা ছবি তুললা, মোর ছবিটি এডিট করে মিসাইলের সাথে লাগাইয়ে দিয়া ওই দিবি কি জানো যে মিসাইল উইথ মাই ফাদার, এ বেটা ফেসবুকের সাইডে দিবি, একটা ভাইরাল হইতে হবে বেটা। আরে খিদা বলেন আব্বা, এটা কি বলা লাগে নাকি? আমরা তো এখানে ব্লগ ভিডিও করতেছি আব্বা। বাংলাদেশ মিসাইলের উপরে বসিয়ে আছে। ঠিক আছে আব্বা, আপনাকে আমরা পরে কল দিতেছি। এই সালা বড় ভাইরা, আমার কাছে একটা মারাত্মক আইডিয়া আছে মাইরি। সালা মিসাইলটাকে আমরা যদি ভেঙে কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে ওই মনে করেন যে বিমানের ছাদে করে বাংলাদেশে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ওই 40 টাকা কেজিতে লোহার এই ভাঙ্গারির দোকানে লোহা আকারে বিক্রি করা যাবে। ওরে বন্ধু খিদা বলো, তুমি খারাইয়া রয়েছো কোনো বেড়া? মিসাইলটা ভাঙ্গিয়া বস্তায় ভরা শুরু করো। আরে ভাই, মিসাইলটাকে ভেঙে বস্তায় ভরা শেষ। শালা এই মিসাইল বাংলাদেশে বিমানের ছাদে করে নিয়ে যাব, লোহার দোকানে 40 টাকা কেজিতে বিক্রি করবো। বন্ধু চল। আর এটাই হলো বাঙালিদের আচরণ।